তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সম্মত রাজনৈতিক দলগুলো ঐকমত্য এসেছে জরুরি অবস্থা জারি করার বিষয় নিয়েও। এক্ষেত্রে যুক্ত হচ্ছে মন্ত্রিসভার অনুমোদন। এছাড়া রবিবারের আলোচনায় প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগের বিষয়ে একমত হয়েছে দলগুলো। স্বাধীনতার পর নানান প্রেক্ষাপটে দেশে 5 বার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সংবিধানের 141 অনুচ্ছেদের ক্ষমতা বলে জরুরি অবস্থা ঘোষণা করেন রাষ্ট্রপতি। তবে এই জরুরি অবস্থা ঘোষণা নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক উঠেছে ক্ষমতা অপব্যবহারের, যাতে ভবিষ্যতে আর কেউ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে সংবিধানের এই ধারার অপব্যবহার করতে না পারে, সেজন্য জরুরি অবস্থা ঘোষণার পূর্বে মন্ত্রিপরিষদ সহ বিরোধী দলের নেতাদের লিখিত অনুমতি রাখার বিধান তৈরির বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের 12তম দিনের বৈঠকে এই মতৈক্য প্রতিষ্ঠিত হয়। সাধারণভাবে জ্যেষ্ঠতম ব্যক্তি আপিল বিভাগের তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। তবে কোনো রাজনৈতিক দল তারা যদি তাদের ম্যানিফেস্টোতে জনগণের কাছে এটা নিয়ে যান যে আপিল বিভাগের 2 জন জ্যেষ্ঠতমের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, সেইটা যদি জনগণ রায় পায় তাহলে তারা সংবিধানে সেটা সংযুক্ত করতে পারবে। স্বাধীনতার সার্বভৌমত্ব কিংবা ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে যদি কোনো জরুরি অবস্থা জারির মতন প্রয়োজন দেখা দেয়, সেক্ষেত্রে সরকার জরুরি অবস্থা জারি করতে পারবে। জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। মধ্যাহ্ন বিরতির পর আলোচনা হয় প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এতে একমত হয় রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে জুডিশিয়ারিকে বাদ রেখে তার আগে কয়েকটি বিকল্প প্রস্তাব রাখা যায় কিনা এ ব্যাপারে সবাই একমত। আমরা বলেছি যে কেয়ারটেকার সরকারের সময় আমাদের কনসেপ্টটা হচ্ছে এটা নিরপেক্ষ হবে, সেখানে সরকারি দল বিরোধী দল আর ইস্যু থাকছে না। একটা কেয়ারটেকার সরকার নিরপেক্ষ মানসিকতা থেকেই এটাকে গঠন করতে হবে। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ঘোষণার বিষয়ে আশা প্রকাশ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি। ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আজকে। এর একটি হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত, অপরটি হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত। আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। সংস্কার আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে সবাইকে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। যে রাজনৈতিক দলগুলো একটি বড়। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।